নিজের স্ত্রী অন্যের হবে সেটা মেনে নেওয়া যায়, কিন্তু যখন জানতে পারবে 8 বছরের সন্তান আছে, অন্য কাউকে বাবা বলে ডাকবে, ভাবো কতটা কষ্ট হবে ভানুর। আমি কথা বলছি 2025 সালে মুক্তি পাওয়া ধূমকেতু সিনেমার কথা। সিনেমাটা শুরু হয় নর্থ সিকিমের জঙ্গলে। জগেশ নামে একজন সেই জঙ্গলে ঘোরাঘুরি করছিল। কয়েকজন ফোর্সের লোক এসে জগেশকে ধরে। জগেশ বলে, আমাকে ধরেছেন কেন? উত্তরে একটা ছবি দেখায়। জগেশ বলে, ভানু এখনো বেঁচে আছে। কিছু বছর আগের ঘটনা দেখায়। ভানু হলো দেব, ফোর্সের কাজের ট্রেনিং দিচ্ছে। ঘটনা আসে বর্তমানে। জগেশকে একটা চিঠি দেয়। অন্য ঘটনায় ভানুর বস ভানুকে বলছে, তুমি তোমার স্ত্রী মার সাথে দেখা করতে যাচ্ছ। ভানু বলে, কাজের জন্য আমি ওদের থেকে এত দূরে আছি, বহু বছর ওদের সাথে আমি কোনো যোগাযোগ রাখিনি। বস আবার নতুন মিশনের জন্য ভানুকে অন্য জায়গায় পাঠাবে। চিঠিটা পড়ে জগেশ যেটা বোঝে, জগেশের বাড়িতে একজন থাকতে আসবে। জগেশ বলে, আমি একা মানুষ, আমি তেমন বাড়ি থাকি না, আমার বাড়িতে না থেকে ওই লোক হোটেলে তো থাকতে পারে। ফোর্সের লোকেরা জগেশকে ধুমকি দিতে চাপে পড়ে জগেশ রাজি হয়ে যায়। পরের দিন ভানু নর্থ সিকিমে যাওয়ার জন্য বেরিয়ে যায়। জগেশ স্টেশনে যায়, যার আসার কথা ছিল আগে কখনো দেখেনি, তবুও স্টেশনের এদিক ওদিক খোঁজাখুঁজি করছে। না খুঁজে পেয়ে অবশেষে একটা চেয়ারে বসে। একজন বৃদ্ধ লোকও চেয়ারে বসেছিল, আর এটাই হলো ভানু, ছদ্মবেশে বসে আছে। জগেশ তো চিনতে পারে না। ভানু জগেশকে বন্দুক দেখায়। জগেশ তো ভয় পেয়ে স্টেশন থেকে নিজের বাড়ি চলে আসে। বাড়ি এসে দেখে ভানু বসে আছে। ভানু বলে, আমি তোমার দাদু, তোমার কাছে 7 দিনের জন্য থাকবো। জগেশ বলে, আমি একা মানুষ, বাড়িতে তেমন থাকি না, আপনার ভালো হবে অন্য কোথায় থাকলে। ভানু বলে, আমি একা থাকতে পছন্দ করি, তুমি না থাকলেও আমার কোনো অসুবিধা হবে না। জগেশও ভয়ে ভয়ে বলে, তোমার কাছে বন্দুক আছে। ভানু বলে, সেফটির জন্য রেখেছি। জগেশ ভানুর কথায় এবং ব্যবহারে বুঝতে পারে এটা ছোটবেলার বন্ধু ভানু। জগেশ ভানুকে জড়িয়ে ধরে। কিছু বছর আগের ঘটনা দেখায়। রূপা নামে এক মেয়েকে চিঠি দিতে গিয়েছে। মই থেকে পড়ে যায় জগেশ এবং পা মুচকে যায়। সেখান থেকে জগেশের পা আর ঠিক হয়নি। জগেশ একটু খুঁড়িয়ে হাঁটে। ঘটনা আসে বর্তমানে। দুই বন্ধু ছোটবেলার গল্প করছে। জগেশ বলে, তবুও তোর প্রেমটা তো হলো। আবার অতীতের ঘটনা দেখায়। ভানু রূপার কাছে চিঠির উত্তর চাইছে। রূপা মুখে কোনো উত্তর দেয়নি। মুখের হাসিতে বোঝা যায় রূপাও ভানুকে ভালোবাসে। আবার ঘটনা আসে বর্তমানে। ভানু তার ছদ্মবেশ খোলে। জগেশ বলে, তুই ছদ্মবেশে কেন এসেছিস? ভানু বলে, 7 দিনের জন্য এসছি, পুলিশের চোখে ধুলো দিতে ছদ্মবেশে আছি। আর রূপার কি খবর রে? জগেশ রূপার বিয়ের কাঠ দেয়। রূপার দ্বিতীয়বার বিয়ে হচ্ছে অনিন্দ্র মিত্রর সাথে। ভানু আর রূপার বিয়ের কথা ভানুর মনে পড়ে। ধুমধাম করে ভানুর সাথে রূপার বিয়ে হয়েছিল। ভানু জগেশকে জিজ্ঞাসা করছে, এই অনিন্দ্র মিত্র কে রে? নর্থ সিকিমে কিছু বছর আগে অনিন্দ্র এসছে। তোর মা বাবাই তো এই বিয়েটা ঠিক করেছে। পেপারে দেখিয়েছে তুই মারা গিয়েছিস। 4 বছর হয়ে গেল, আর কতদিন বা তোর জন্য অপেক্ষা করবে বল? তোর মা বাবা ছাড়া রূপার আর কেউ নেই, তাই রূপাকে তোর বাবা নতুন একটা সংসার গড়ে দিচ্ছে। রূপার বিয়ের কাঠ দেখে ভানু তো কষ্ট পায়। ভানু হানিমুনের কথা ভাবছে। কিছু স্মৃতি ভানুর মনে পড়ল। দুজনের মধ্যে সম্পর্ক খুবই ভালো ছিল। ভানু জগেশকে বলে, মা কেমন আছে? জগেশ বলে, 2 সন্তানকে হারিয়ে মা ভালো নেই। ভানু বলে, এটাই হয়তো আমার শেষ মিশন। আমার কাছে অনেক টাকা আছে, এই টাকা দিয়ে সবাইকে খুশি করব। জগেশ বলে, শেষ মিশন মানে? এরম কথা কেন? ভানু বলে, ফোর্সের যখন কোনো মিশন চলে আমরা ভাবি এবার হয়তো মৃত্যু বরণ করবে। আগে বসের সাথে ভানুর কথাতে বস বলে ওরা স্কুল, কলেজ, এমনকি চা বাগান বন্ধ করে দিয়েছে। অন্য দেশ থেকে লোক আসছে, 20,000 টাকার বিনিময়ে ভারতের বাসিন্দা বলছে। বসের এই কথা শুনে জানা যায় ভানু যে মিশনে আছে সেই মিশনে রাজনৈতিক দল যুক্ত আছে। ঘটনা আসে বর্তমানে। জগেশ ভানুকে বলছে, তুই এতদিন কোথায় ছিলিস? ভানু অতীতের 2007 সালের ঘটনা বলে। সেদিন ভানুর বাবার ফেয়ারওয়েলের দিন ছিল। ছাত্রছাত্রী সহকর্মীরা ছিল। ভানুর বাবাকে মঞ্চে ডেকে সম্মান জানিয়ে
স্কুল থেকে বিদায় দেয়। ভানুর বাবা বাড়ি ফিরছিল, রাস্তায় দেখে একটা মৃতদেহ, আর সেটা হলো ভানুর দাদা রবি। ভানুর বাবা থানায় যায় ওসির কাছে এফআইআর করতে। ওসি এফআইআর না করে উল্টে ভানুকে বলে সামলে রাখতে, না তো ভানুর সাথেও এরকম হতে পারে। চা বাগানের ম্যানেজার ভানুকে 20,000 টাকা দিয়ে বলে এখান থেকে চলে যেতে, না তো আমাকেও মেরে দেবে। জগেশ বলে তুই চলে যাওয়ার পর ওই ম্যানেজারের মৃত্যু হয়, তোর বাবার কাছে তোর খোঁজ করতে লোকজন যায়, তোর বাবাকে মারধরও করে। ভানু বলে আমি গুয়াহাটি থেকে হেঁটে অরুণাচল প্রদেশে যাই, সেখানে ওদের গ্যাংয়ের সাথে দেখা হয়, আমাকে তারা ধরে, বাঁচার জন্য আমি ওদের দলে যোগ দিই, ওদের হয়ে কাজ করি। জগেশ বলে তুই তাহলে বাঁচার জন্য বুদ্ধি করে ওদের দলে যোগ দিলি, আর আমি বোকা হয়ে থাকলাম। ভানু বলে তুইও বুদ্ধিমান, আমি এখন উগ্রপন্থী, তুই আমাকে তোর বাড়িতে আশ্রয় দিয়েছিস। ভানু তখন একটা সিগন্যাল পায়, সঙ্গে সঙ্গে জগেশকে নিয়ে ঘরে যায়। জগেশ বলে বাইরে কোনো লোক নেই তো। এখন বাইরে একটা লাল পতাকা ছিল। ভানু বলে লাল পতাকা থাকলে আমি ঘরে আছি, সবুজ পতাকা থাকলে আমি ঘরে নেই, এটাই আমাদের সিগন্যাল। ঘটনা আসে অতীতে। ভানু অতীতের কথা ভাবছে। ভানু রূপাকে বলে রবির মতো আমি যদি মারা যাই। রূপা বলে এই কাজ ছেড়ে দিতে। ভানু বলে একদিনে ওরা 3,500 কর্মীর চাকরি কেড়ে নিয়েছে, আমরা কয়েকজন ওদের হয়ে লড়ছি, না তো ওরা কিভাবে বাঁচবে বলো। ঘটনা আসে বর্তমানে। ভানু তার বাবার সাথে দেখা করতে যায় ছদ্মবেশে, নাম বলে ইন্দ্রনাথ। বাবার সাথে কথা বলে। ভানু তার বাবার টিচার জীবনের কিছু বন্ধুর নাম বলে। ভানুর বাবাও ভানুর সাথে গল্প করে। ভানু এবার তার বড় ছেলের কথা বলে। ভানুর বাবা বলে আমার বড় ছেলে মারা গিয়েছে। জগেশকে বলে বাবার সাথে দেখা করেছিলাম, বাবা খুব ভেঙে পড়েছে। জগেশ বলে বয়স হয়েছে তাই। ভানু বলে না, বয়সের জন্য না, আসলে দুটো সন্তান হারিয়েছে তাই। ভানুর কথা মতো ভানুর বাবাকে জগেশ বাড়িতে ডেকে আনে। জগেশ বলে ভানু কিছু বছর আগে ভানু একটা বাক্স আর চিঠি পাঠিয়েছিল, তখন আমি দেখিনি, কিন্তু আজকে খুলে দেখলাম। চিঠিতে দেখি ভানু আপনার জন্য 25 লাখ টাকা পাঠিয়েছে। ভানুর বাবা এই কথা শুনে চোখে জল ধরে রাখতে পারেনি, কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে ভানু কি এখনো বেঁচে আছে? জগেশ জানায় না, পেপারে 4 বছর আগে দেখিয়েছিল ভানু মারা গিয়েছে। এটা সত্যি না, আসল সত্যি হলো ভানু 1 বছর আগে মারা গিয়েছে। ভানুর এটা কাজের টাকা, ভানু যেখানে কাজ করত সেখান থেকে পাঠিয়েছে। রূপার বিয়ে, তাই ভানুর বাবা রূপাকে এই সব কথা জানাতে মানা করে। পরের ঘটনায় দেখায় রূপা একটা রেস্টুরেন্টে বসে আছে। ভানুও ছদ্মবেশে ওই রেস্টুরেন্টে এসে পাশের চেয়ারে বসে দু চোখ ভরে রূপাকে দেখছে। কিছুক্ষণ পর অনিলদম তার কিছু বন্ধুর নিয়ে আসে, সবাইকে রূপার সাথে আলাপ করিয়ে দেয়। বন্ধুদের বসার জায়গা দিতে ভানুর টেবিল থেকে একটা চেয়ার নিতে যায়, চেয়ার লেগে রূপার ব্যাগটা পড়ে যায়। ব্যাগের ভিতর থেকে রূপার বিয়ের বেনারসিটা বেরিয়ে যায়। বেনারসিটা এখানে কেন এনেছে? শাড়িটা দেখে ভানুর বিয়ের কথা মনে পড়ে। বিয়ের কিছু দৃশ্য দেখায়। এখন এমন পরিস্থিতি, রূপা অন্যের সাথে বিয়ে হচ্ছে, ভানুর কিছু করার নেই দূর থেকে দেখা ছাড়া। রূপা বাড়ি ফিরলে ভানুর বাবা রূপাকে বলে তুমি ভানুর ছবিতে মালা পরাতে দাও না, তুমি ভেবেছ হয়তো ভানু ফিরে আসবে, কিন্তু সত্যিটা আজ পোস্ট অফিস থেকে জানলাম, ভানু মারা গিয়েছে অরুণাচল প্রদেশে। ভানুর নামে একটা চিঠি এসছিল, সেটা আমি আর নেইনি। তুমি জানো তো তোমার শাশুড়ি 2 সন্তানকে হারিয়ে ভালো নেই, ওকে তাই জানাইনি। তোমাকে বলছি তোমার সামনে বিয়ে, তাই পুরাতন অতীতের কথা আর না ভেবে তোমার নতুন জীবনের কথা ভাববে। মাঝে মাঝে আমাদের একটু দেখতে এসো, তুমি ছাড়া আমাদের তো আর কেউ নেই। ভানুর বাবার চোখের জল টলমল করছে। ভানু জগেশকে বলছে বাবা টাকাগুলো পেয়েছে তো? জগেশ বলে হ্যাঁ। ভানু বলে অনিন্দ্র ছেলেটা কেমন? জগেশ বলে অনিন্দ্র খুব ভালো ছেলে, এমনকি বাচ্চাটাকেও খুব ভালোবাসে, খেয়াল রাখে। ভানু বাচ্চার কথা শুনে বলে বাচ্চা? কার বাচ্চা? জগেশ তখন বলে তোর বাচ্চা, নাম তিতলি, বাচ্চার বয়স এখন 8 বছর। কথাটা শুনে ভানু তো অবাক। দৃশ্য দেখায় রূপাকে। রূপা বিয়ের শাড়িটা মাথায় ধরে আয়নার সামনে দাঁড়ায়, তখন তিতলিকে দেখায়। পরের দিন সকালবেলা ভানু তার বাবার সাথে দেখা করে ছদ্মবেশে।
ভানুর বাবা ভানুকে বলে, আপনি এখন কোথায় আছেন? ভানু বলে, একটা ফরেন অফিসে। আগে এখানে এসছিলাম, কিন্তু চারিদিকটা এখন পরিবর্তন হয়ে গেছে। ভানুর বাবা বলে, সব নষ্ট করে দিয়েছে ওরা, আমার 2 সন্তানকে কেড়ে নিয়েছে। ব্রিটিশরা যা বলেছে তাই সত্যি হয়েছে। উগ্রপন্থীরা স্কুল, কলেজ, শপিং মল বোম মেরেছে। দুজন হাঁটতে হাঁটতে ভানুদের বাড়ির সামনে চলে এসছে। বাবা ভানুকে বাড়ির ভিতর যেতে বলছে। ভানু বলে, আমি এখনো 3 দিন আছি, অন্য একদিন আসবো। গেটের বাইরে একটা বল আসে। ভানু ভেবেছিল মেয়ে আসবে বলটা নিতে, মেয়েকে একটু চোখের দেখা দেখতে পাবে। বলটা নিতে রূপা আসে। ভানু ইন্দ্রনাথ সেজে থানাতে যায়। রবির খুনের ব্যাপারে ওসিকে জিজ্ঞাসা করে। ওসি বলে, কোন রবি? ভানু বলে, সূর্য সিংহের ছেলে রবি, যে 10 বছর আগে মারা গিয়েছিল। ওসি বলে, এখানে প্রতিদিন কত খুন হয়, সব খুন কি মনে থাকে? ভানু তখন একটা আইডি কার্ড দেখায়। ওসি তখন স্যার বলে সম্মান জানায়। ভয়ে ভয়ে সত্যিটা স্বীকার করে। রবিকে মেরেছিল যোগিন্দর সিং। সে একজন ব্যবসায়ী, কালোবাজারি কাজ করে, জমি দখল করতে চেয়েছিল। রবি বাধা দিয়েছিল, তাই ওকে মেরে দিয়েছে। ভানু বলে, আপনি সত্যিটা জেনেও কিছু করেননি কেন? ওসি বলে, যোগিন্দর সিংয়ের অনেক ক্ষমতা আছে, ওপর থেকে এই কেস বন্ধ করতে বলেছিল। ভানু একটা ফটো দেখিয়ে বলে, একে চেনেন? ওসি বলে, এ তো সূর্য সিংয়ের ছেলে, শুনেছি উগ্রপন্থী হয়ে গেছে। ভানু বলে, ও আজ তোমাকে খুন করবে। ওসিকে ওখানে মেরে দেয়। ভানু রাস্তায় যোগিন্দরের জন্য অপেক্ষা করে। কিছুক্ষণ পর যোগিন্দরের গাড়ি আসে। ভানু রাস্তায় ফল বিক্রির নাটক করে। যোগিন্দরের গাড়ি আসতে গাড়ির সামনে গিয়ে যোগিন্দরের হাতে একটা লেবু দেয়। কিছু দূর গাড়িটা যেতে গাড়িটা ওখানে ব্লাস্ট হয়। আসলে ওটা লেবুর ভিতর বোম ছিল। পরের দিন তিতলি যোগেশকে বলে, আমাকে চিঠি দেবে না? যোগেশ বলে, না, তোর নামে চিঠি আসেনি। যোগেশ রূপাকে বলে, 8 তারিখ তোমার বিয়ে, কি উপহার নেবে আমার থেকে? রূপা বলে, আমি যা চাইবো তুমি দিতে পারবে না, বলে রূপা চলে যায়। ভানু লুকিয়ে ভানুদের বাড়িতে আসে। মায়ের শাড়ি মেলে দেওয়া ছিল। শাড়ির গন্ধ অনুভব করে, কত স্মৃতি মনে পড়ে। মাকে একটু দেখার জন্য ঘরের ভিতর উঁকি মারে। মা তখন পূজা করছিল। রাতে ভানু আবার আসে, বাবার বন্ধু হয়ে মাকে পরিচয় দেয়। কত বছর পর ভানু মাকে দেখছে। মায়ের পছন্দের কমলা লেবু, বাবার পছন্দের কেক নিয়ে মাকে দেয়। মা বলে, আমার স্বামী কেক পছন্দ করে না, কেকটা নিয়ে যান। রাস্তায় রূপা, অনিলদম আর তিতলির সাথে দেখা হয়। ভানু প্রথমবার তার মেয়েকে দেখে। রাতে যোগেশ রেডিওতে খবর শোনে। খবরে বলছে, আজকে রাজনৈতিক নেতা বোমা বিস্ফোরণে মারা যায়। পুলিশ স্টেশনে ওসিকে কে মেরেছে, কে খুন করেছে কোনো প্রমাণ পাওয়া যায়নি, তদন্ত চলছে। যোগেশের বাড়ির সামনে একটা লোক সবুজ কাপড় সরিয়ে লাল কাপড় খাটিয়ে দেয়। ভানু ঘরে ফিরেছে তাই। ভানু ছদ্মবেশ খুলে ফ্রেশ হচ্ছে। যোগেশ বলে, আজ তুই 2টো মানুষকে কেন খুন করেছিস? ভানু রেগে বলে, আমি তো তোকে আগে বলেছি তুই কোনো প্রশ্ন করবি না। ভানুর ফোনটা যোগেশের হাতে দিয়ে বলে, ভালো করে রাখিস, পরে আমি নিয়ে যাব। জানিস, আজ রাস্তায় ওদের দেখলাম। আমার মেয়েও ছিল, কিন্তু অন্ধকার হয় মেয়েকে ভালো করে দেখতে পাইনি। অন্যদিকে রূপার শাশুড়ি রূপাকে গয়না দিচ্ছে। রূপা গয়না ফিরিয়ে দেয়। ভানুর বাবা এসে রূপাকে বলে, তোমার নামে ব্যাংকে কিছু টাকা আছে, ওই টাকা তোমার, তুমি পরে নিয়ে নেবে। পরের দিন সকালে ভানু ছদ্মবেশে বাবার সাথে গল্প করছে। বাবা বলে ওঠে, আমার বড় ছেলে যেদিন নিখোঁজ হয় সেদিন জানতে পারি আমার বৌমা গর্ভবতী। 4 বছর আগে খবর পাই আমার বড় ছেলে মারা গিয়েছে। সে বছরই আমার 2 সন্তানকে হারাই। সন্তান হারানো পিতার যে কি কষ্ট তা আর কি বলবো। গল্প করতে করতে বাড়ির সামনে চলে আসে। আজকে ভানু বাড়ির ভিতরে বাবার সাথে আসে। রূপার সাথে পরিচয় করিয়ে দেয়, বলে কালকে বিয়ে। রূপা গুরুজন দেখে প্রণাম করতে যায়। ভানু প্রণাম করতে দেয় না। তিতলিকেও পরিচয় করিয়ে দেয়। ভানু নিজের মেয়েকে এবার ভালো করে দেখে আর মেয়ের নাম জিজ্ঞাসা করে। তিতলি বলে, আজ আমার নাম তিতলি সিং আর কাল থেকে হবে তিতলি মিত্র, তাই তো মা? কথাটা শুনে ভানু চুপ থাকে। তিতলিরও স্কুলে যাওয়ার সময় হয়ে যায়। রূপা তিতলিকে রেডি করিয়ে স্কুলে দুজনে বেরিয়ে যায়।
ভানু ও রূপার পিছন পিছন স্কুলে যায়। জগেশ এক বৃদ্ধার কাছে যায়, বৃদ্ধাকে প্রতিদিন পেপার পড়িয়ে শোনায়। জগেশ পেপারে পড়ছে, শিরোনামে লেখা আছে এক আসামির শেষ ইচ্ছে পূরণ হচ্ছে। জগেশ এটা পড়ে ভানুর কথা মনে পড়ে। জগেশ তাড়াহুড়ো করে বাড়ির দিক চলে আসে। রাস্তায় পুলিশ গাড়ি দেখে। ওদিকে ভানু অনিন্দ্রর বাড়িতে যায়। অনিন্দ্র বলে, তুমি কে? ভানু তার ছদ্মবেশ খুলে বলে, যার মৃত্যু হয়েছে বলে তুমি রূপাকে বিয়ে করবে, আমি সেই। কাল রূপার সাথে তোমার বিয়ে, তাই তোমার সাথে আমি কথা বলতে এলাম। অনিন্দ্র বলে, আপনি তো ফিরে এসছেন, তাহলে আবার বিয়ে কেন? তেমনিতেই আমি একা মানুষ, রূপা আমার জীবনে না আসলে তেমন কিছু অসুবিধা হবে না। ভানু বলে, আমি এখানে থাকতে আসিনি, আমি চলে যাব। রূপা খুব ভালো মেয়ে, ওকে খেয়াল রেখো। অনিন্দ্র বলে, রূপার সাথে আমি কথা বললে সব সময় রূপা আপনার কথা তোলে, আপনাকে ও এখনো ভালোবাসে। ভানু বলতে থাকে, আমি জানতাম না আমার একটা মেয়ে আছে। অনিন্দ্রকে 15 লাখ টাকা দিয়ে বলে তিতলিকে দেখবে, ওর কোনো অসুবিধা না হয়। অনিন্দ্র ভানুকে বলছে, আপনি যেকালে ফিরে এসছেন তাহলে থেকে যান। ভানু বলে, আমার থাকলে হবে না, যেতে হবে অনেক দূরে। অনিন্দ্রর বাড়িতে রূপা আসে। ভানু বলে, আমি পিছনের দরজা দিয়ে চলে যাচ্ছি। রূপা ততক্ষণে ঘরের ভিতর চলে এসছে। অনিন্দ্র রূপাকে দেখে একটা স্পেশাল মানুষ মনে করে জড়িয়ে ধরে, আর মন ভাঙা রূপাও জড়িয়ে ধরে। ওদের দেখে ভানুর মনে পড়ে যায় অতীতে কাটানো দিনগুলোর কথা। বুকে কষ্ট নিয়ে ভানু ওখান থেকে চলে আসে জগেশের বাড়ি। জগেশ বলে ওঠে, আজ একটা পেপার পড়ছিলাম, পেপারের শিরোনামে লেখা ছিল একজন ফাঁসির আসামির শেষ ইচ্ছে পূরণ করা হচ্ছে। তুইও একটা শেষ ইচ্ছে বল, আমি চেষ্টা করব পূরণ করার জন্য। ভানু কিছু না বলে কিছু ডকুমেন্টস ফটো পুরাচ্ছে। তুই দুপুরে আসিসনি, চারিদিকে পুলিশ কাকে যেন খোঁজাখুঁজি করছে। আমার তো খুব ভয় লাগছিল, তুই পুলিশের হাতে ধরা পড়িসনি তো? জানিস রূপার আজ আশীর্বাদ ছিল, আমি গিয়েছিলাম। তোর মা আমাকে খাবার খেতে দিয়েছিল, আমি কিছু খাইনি। কতদিন হয়ে গেছে তুই মায়ের হাতের খাবার খাসনি, তাই আমি তোর জন্য নিয়ে এসছি। ভানু বলে, আমি কাল ভোর 5টায় চলে যাব, তোকে ডাকবো না। জগেশ বলে, তোর ইচ্ছেটা কি বল? ভানু বলে, ঠিক আছে, আমার ইচ্ছেটা হলো তুই একটু গান কর, নাচ, আমি তোর নাচ দেখতে চাই, তুই একটু সিটি মার। জগেশ তো কিছুতেই গান করতে নাচতে পারে না, আর নিজেকেও ধরে রাখতে পারে না, কান্নায় ভেঙে পড়ে। ভানুকে বলছে, তুই পুলিশের হাতে ধরা দে, না তো তুই পিছনের দরজা দিয়ে পালিয়ে যা। আজকের যে পেপারটা পড়েছিলাম, ওই আসামিকে 22 বছর পর ফাঁসি দেওয়া হয়েছে। তুই যদি এক্ষুনি পুলিশের হাতে ধরা দিস, তাহলে তোর বাকি জীবনটা তুই ভালোভাবে কাটাতে পারবি। ভানু জগেশের দিকে বন্দুক ধরে বলে, আমি চাইলে তোকে এক্ষুনি গুলি করতে পারি, কেউ বুঝতে পারবে না। তুই আমার শেষ ইচ্ছে জানতে চাইছিলিস না? শেষ দেখা কবিতাটা শোনা। তখন কারেন্ট চলে যায়, চারিদিকে অন্ধকার। জগেশ মোমবাতি জেলে এনে দেখে ভানু ওখানে নেই। জগেশ ভানু ভানু করে চারিদিকে খোঁজে, কোথাও পায় না ভানুকে। পরের দিন সকালে স্কুলে প্যারেড হবে। ছাত্রছাত্রীরা লাইন দিয়ে দাঁড়াচ্ছে। এই প্যারেডের অনুষ্ঠানে বড় বড় নেতা মন্ত্রীরাও উপস্থিত থাকবে। অন্যদিকে রূপার বিয়ের অনুষ্ঠান চলছে। চোখে জল নিয়ে রূপা গায়ে হলুদ দিতে বসেছে। ভানু নিজের গায়ে বোমা বেঁধে ছদ্মবেশে ভিড়ের মধ্যে চলে যায়। অন্যদিকে জগেশ টিভিতে ভানুকে দেখতে পায়। প্যারেডের অনুষ্ঠান দেখে জগেশ ভাবে এই প্যারেডের অনুষ্ঠানে ভানু কিছু একটা করবে। তাড়াহুড়ো করে ঘর থেকে বাইরে বেরিয়ে যায় ভানুকে থামানোর জন্য। কিন্তু জগেশের পায়ে চোট পায়, জগেশ তাড়াতাড়ি হাঁটতে পারছে না। প্রিয় বন্ধুর হারানোর যন্ত্রণাতে জগেশ মাটির সাথে মিশে যাচ্ছে, তবুও জীবন দিয়ে চেষ্টা করছে দৌড়ানোর। ভানু ভিড়ের মাঝে নির্দিষ্ট সময়ে বোমা বিস্ফোরণ করে। নিজের জীবনের সাথে স্কুলের বাচ্চারা, শিক্ষক শিক্ষিকা, নেতা মন্ত্রীকে নিয়ে মারা যায় ভানু। ভানু এই সুসাইড মিশনটা কমপ্লিট করে। ভানুর বস ভানুর রিংটা কবর দিয়ে দেয়। জগেশ বুকে অনেক কষ্ট চেপে বলে, ভানু তুই একজন দেশদ্রোহী। রূপার বিয়ের অনুষ্ঠান চলছে। জগেশের বুকের কষ্ট নিয়ে মুভিটা এখানে শেষ হয়। মুভিটা কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবে না। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।